নমস্কার। গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। পূর্ণিমা আসছে, আপনারা সবাই জানেন। অন্ধকার থেকে আলো পর্যন্ত যে মানুষটি আমাদের নিয়ে যান, যে দেহটি আমাদের নিমিত্ত হন, আমরা তাকেই গুরু বলে জানি। গুরু কথাটার অর্থ অন্ধকার থেকে আলো পর্যন্ত যিনি আমাদের পথ দেখিয়েছেন। এবার বহু মানুষকে আমি দেখেছি আসতে, যে যারা লেখা পড়ে প্রভাবিত হন, যারা গুরু খুঁজতে ঠিক বুঝতে পারেন না এক্স্যাক্টলি কার কাছে পৌঁছতে হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটা খুব সুন্দর কথা বলেছেন, নুনের পুতুল হয়ে কোনোদিন সমুদ্রে মাপতে যেও না, তুমি তোমার গুরুর আধার কিন্তু কোনোদিন বিচার করতে যেও না। তেমনই আপনারা যারা অনেকেই তন্ত্রসার, বৃহৎ তন্ত্রসারের নাম শুনেছেন, সেখানে কিন্তু গুরু দেহ বর্ণনা বলা আছে, দেহ গুণ বলা আছে, কী ধরনের মানুষ আপনার গুরু হতে পারেন। এবার সদ্গুরু সঙ্গে স্বর্গলাভ। আজকাল ব্যাপারটা দেখুন, আমি গুরু বলতে শিব বুঝি, তার বাইরে অসৎগুরুর পাল্লায় আমি কোনোদিন পড়িনি। তবে এতটুকু বুঝেছি যে গুরু কোনো রকম নিন্দে করা বা গুরুর কোনো রকম খুঁত ধরা আগে তাকে ত্যাগ করে দেওয়া ভালো। আপনার যদি মনে হয় সেই মানুষটি আপনাকে আপনার অভীষ্ট পর্যন্ত এগিয়ে দিতে পারছে না, গুরু সে স্ত্রী হোক বা পুরুষ হোক, মাতা কিংবা পিতার সমান হন, তার কাছে যাবেন, তার পায়ে হাত রাখবেন, নিজের মানসিক ইচ্ছের কথা জানাবেন। সদ্গুরু কোনো দিন আপনার উন্নতিতে বাধা দেবেন না। হতে পারেন তিনি হয়তো আপনাকে একটা লেভেল পর্যন্ত পৌঁছে দিয়ে আর পৌঁছে দিতে পারছেন না, তো এই বাইরে গুরু নিন্দে করা কিন্তু ব্রহ্ম হত্যার সমান পাপ। যে নৌকোতে বসে আপনি খড়কুটোটাকে আঁকড়ে ধরে বাঁচতে শিখেছিলেন, সেই নৌকোটাকে যদি আপনি অপমান করেন, সেটা যত খারাপ কোয়ালিটির নৌকোই হোক, জেনে রাখবেন আপনি কিন্তু আলোকে অপমান করলেন। আমরা কিন্তু গুরুতত্ত্ব বলতে মহাশিবকে বুঝে, তো শিবত্বকে অপমান করতে কখনো চেষ্টা করবেন না বা যাবেন না। যারা গুরু পাননি, গুরু খুঁজছেন, র্যান্ডামলি কাউকে গুরু তো করার আগে তার ভাব, তার লক্ষণ এগুলো দেখে নেবেন। এবং আমি আরেকটা সাজেশন দেবো যে শিবকে বা সদাশিবকে আপনারা গুরু হিসেবে অ্যাকসেপ্ট করতে পারেন, নিজেদের মনের ইচ্ছে জানাতে পারেন। যদি ইচ্ছেটা প্রপার হয়, যদি সৎভাবে চেয়ে থাকেন কিছু, খুব শিগগিরই আশা করি আপনারা আপনাদের গুরু লাভ করবেন। ধন্যবাদ।